সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়ার। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়াই বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার। 2024 সালে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে স্নেহা। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে। তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন 487 পেয়েছিলাম। সেটাতে খুব ভেঙে পড়িনি, তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না, এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে। কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল, এর থেকে বেশি মার্কস পেতে হতো, যেহেতু আমি জেনারেল। মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সব থেকে বেশি থাকে 360, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 360 থাকে। তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয়। সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল, আর স্যার পিডব্লিউতে ভর্তি হওয়ার জন্যও বলেছিল। সেজন্য পিডব্লিউটা কি অনলাইন কোর্স একটা নাকি? হ্যাঁ, একটা অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরের ক্লাস করায়। আমি আগের বছর ভর্তি হয়েছিলাম। মানে কোনো কোচিং সেন্টারে সেই অর্থে যাওয়া হয়নি? না, কোচিং সেন্টার নয়, ওটা মানে সারা বছরে 4,600 টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত, মানে যা কোয়েশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায়। চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার, বন্ধু বান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে, যখন ভালো লাগতো না একান্ত একার নিজে নিজে পড়াশোনা করতে। সেগুলো করেছি। সেটার পরে দেখলাম যে মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পর 632 নম্বর আসছে। এই নাম্বারে এমনি প্রতি বছর কলকাতার মধ্যে খুব ভালোভাবেই চান্স হয়ে যায়, কিন্তু এবছরের যা কাট অফ মার্কস দেখছি বা র্যাঙ্ক, মানে নাম্বারের সাথে র্যাঙ্কের কোনো তফাৎ, মানে পুরো এদিক ওদিক হয়ে গেছে। পুরো 20,000 র্যাঙ্কের এদিক ওদিক হয়ে গেছে। যেখানে 632 নাম্বারে হয়তো 21,000 র্যাঙ্ক আছে, সেখানে আমার এবছর র্যাঙ্ক এসেছে 45,666। মানে প্রায় 20 থেকে 22-23 হাজারের র্যাঙ্কের পুরো এদিক ওদিক নাম্বারের সাথে, যেটা একেবারেই মানে কখনো হয়নি এই গত 4-5-6 বছরে, এরকম তো কখনোই। স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে। স্নেহার পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। খুবই মনে হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে, করতে পারছি না, কিন্তু আবার ভাবছি যদি না এবছর হয়, তার জন্য আমি প্রচণ্ড টেনশানে আছি। ও তো সেই যেখান থেকে রেজাল্ট বেরিয়েছে র্যাঙ্কটা দেখে আমার এবছর হয়তো হবে না, কি হবে, আমি কি করে পড়বো। আমি এত কষ্ট দিন রাত এক করে ও পড়াশোনা করেছে। মেয়ে খেত না, আমরা গরিব মানুষ, যা হতো ডাল ভাত এসো না তুমি খেয়ে নেবে, আমি চলে যেতাম কাজে। ওই নিজের মতো খেত, সারাদিন উঠতো না, রাত 2, 2:30, 3টে বেজে যাচ্ছে, আমি টয়লেটে উঠবো, দেখবো পড়ছে, এসো না তুমি একটু শোও। তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা 2-3 ঘুমাতো। তারপরে সারাদিন রাত পড়ে এক করে পড়েছে আমার বাচ্চা। আমি দিন রাত ঠাকুরের কাছে কেঁদেছি, কবে ও সেই এত কষ্টের ফল পাবে। যখন শুনলাম যেদিনে ওর মার্কশিট বেরোলো 632, সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল। বলেছিল ও মামা তুমি আর কেঁদো না, এবছর ঠিক আমার হয়ে যাবে। কিন্তু দেখছি যখন রেজাল্টের দিনে 14 তারিখে রেজাল্ট বার হওয়ার কথা, সেখানে হঠাৎ করে দুম করে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দিচ্ছি, ও বলছো মামা ওর বন্ধু ফোন করে বলেছে রিজওয়ানা ওর রেজাল্ট বেরিয়েছে। ওর রেজাল্টটা অনেকক্ষণ ধরে অনলাইনে বার করে বলছো মা আমার তো এবছর হয়তো হবে না, 45,666 র্যাঙ্ক, আমি কী করবো মা। খুব কাঁদছে। আমি বলি দাঁড়া, আমি নিখিল স্যারের কাছে যাই। নিখিল স্যার ওকে প্রচুর হেল্প করেছে। কিছুদিন আগে ওর জেঠু ব্রেন টিউমারে মারা গেছে, এবং একটি বোন, ছোট বোন যে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেও খুব একবার ডিরেল হয়ে ব্রেন সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে পরিবারটা না যাওয়া। এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো, 632, একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি, পড়াশোনা নিজের থেকে করেছে। আমরা কিছু বই, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান, এরা কিছু সাহায্য করেছে, কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে। কিন্তু ওর নিরলস প্রচেষ্টা, ও যখন ক্লাস 10-এ পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয়, তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই। ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা, পেয়েও যাবে হয়তো। আগামী দিনে ডাক্তার হোক, ওর স্বপ্ন পূরণ হোক, ওর বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে মেজানুর, নিশান,
ডাক্তারিতে চান্স পেয়েছে, আজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, রাখিয়াজ, আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক। ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে স্নেহা। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল সে। স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি। সেসব কাটিয়ে উঠে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে, যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চান বলেই জানিয়েছেন। গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।